আবোল তাবোল ব্লগ। আপনারও সময় নষ্ট, আমারও সময় নষ্ট। ম্যাডাম কেমন ডিউটি করছেন আপনি, আপনার বক্তব্য? আমি মায়ের সাথে চলে এসেছি, মা, জেঠুমা, কাকিমা, মামিমা, সবার সাথে আমি ফ্যামিলি টাইম স্পেন্ড করছি। তোমাদের সাথে আলাপ করার দাও সুযোগ আমারে, এসো সবাই গড়ি এক সুন্দর পরিবার ঘরে বাইরে। যেহেতু প্রচণ্ড জোরে ফ্যান চলছিল তাই ভয়েসটা ঠিকঠাক আসেনি, তাই আমি আবার ভয়েস ওভারটা করলাম। এই ভিডিওটা পুরোটা সপ্তমী। ওয়েলকাম ব্যাক টু মাই আবোল তাবোল ব্লগ। আপনারও সময় নষ্ট, আমারও সময় নষ্ট। না, তোকে পোজ দিতে হবে না, এখানে আমি তোর বিয়ের অ্যাড দিচ্ছি না। ওয়েলকাম ব্যাক টু মাই, ওয়েলকাম টু বৃষ্টিস চ্যানেল। না, আবোল তাবোল ব্লগ। এই ব্লগ দেখে আপনার কিচ্ছু হবে না, শুধু সময় নষ্ট করুন। এই সময়টা ভালোভাবে নষ্ট করুন। তো সুন্দর সুন্দর সেজে গেছে না, দেখছি এই যে কাজের মেয়ে চল বসতে দেন, নিজে নিচেতে বসবো বলে আমি চেয়ার তুলি না। সমস্ত মিষ্টি অত সুন্দর করে দিয়েছে, তার জন্য মিষ্টিকে যাতে আরো কাজ করানো যায় তাই এই চাটা দিয়েছে। ওইগুলো আমার ভাগ্যেই আছে, খানিকক্ষণ পর। কোনগুলো? শাঁখ বাজে বাজে আমার ঠোঁটটা অবস্থা নদী থেকে শাঁখ বাজাচ্ছে। जो मन करे सो प्राण दे, जो मन करे सो प्राण ले, यही तो एक सर्वशक्तिमान है। कृष्ण की पुकार है, ये भागवत का सार है, कि युद्ध ही तो वीर का प्रमाण है। कौरवों का वीर हो या पांडवों का नीर हो, जो लड़ सका है वो ही तो महान है। जिंदगी हवस नहीं, किसी पे कोई बस नहीं, कि जिंदगी है ठोकरों पे मार दो। मौत अंत है नहीं तो मौत से भी क्यों डरे, जाके आसमान में दहाड़ दो। সপ্তমী সকালটা ভীষণ সুন্দর কাটিয়ে মাকে আহ্বান করে আমি বিকেলে চলে গেছিলাম সাঁইথিয়া ফ্যামিলির সাথে ঠাকুর দেখতে। আর আমরা প্রায় 2টো টোটোতে করে অনেকজন মিলে গেছিলাম। এটা আমাদের বাড়ির নতুন সদস্য, আমার সেজো দাদুর এই যে এটা হচ্ছে নাতনি, মানে আমার দিদি, আর এরই হচ্ছে এই পুচকে সোনা ওম। আর সাথীর দিকে টাটা করে আমরা বেরিয়ে গেলাম। কি আর করার, বাচ্চা নিয়ে তো সাথী হেঁটে হেঁটে ঠাকুর দেখতে পারবে না। আর আমরা সবাই টোটোতে করে গেছিলাম, আর পিছনে একটা টোটো আসছিল আর আমাদের টোটোটা। আমরা ভীষণ গল্প করতে করতে পৌঁছে গেলাম সাঁইথিয়ার নতুন ব্রিজের পরই নেমে আমরা এক এক করে অনেক মজা করতে করতে ঠাকুর দেখেছিলাম। এইটা তখন প্রায় 5টা কি 5:30 বাজবে, আর বাড়ি ফিরেছিলাম প্রায় 10টার সময়। ব্যাস, আমাদের প্রথম ঠাকুর দেখা শুরু। এখানে আমরা ঠাকুর আর ছোট মিয়া স্টাইল দুটোই দেখে আমরা অপারেশন সিঁদুর যেখানে করেছিল হাটতলাতে সেখানে চলে গেলাম। এই ঘটনাটা মানুষের মনে এত সাড়া ফেলেছিল যে বলতে গেলে প্রায় জায়গাতে অপারেশন সিঁদুর থিমটা ছিল একদম কমন একটা থিম। তারপর হাটতলা থেকে একটু এগিয়ে গিয়ে মনসাপল্লীর এই লাইটিং দেখতে দেখতে আমরা মনসাপল্লীতে কিছু ঠাকুর দেখে নিলাম। আর এখানে লাইটিংটাই বেশি ভালো করে। শ্রীরামপুর চলে এসেছে বিয়ে দেখতে। এই যে আমার মা, এই যে ফুল শ্রীরামপুর, 2টো টোটো করে আমরা এসেছি। কাকিমা কি হলো তোমার, তো মুড অফ কেন করেছো? কটা দেখলি? এখন 3টা মিনিট দেখা না, নো ভয়, টোটাল তো হবে। হ্যাঁ অ্যাকচুয়ালি সাঁইথিয়াতে না যেখানেই যাবো সেখানেই ঠাকুর, বাট সিউড়িতে অনেকটা দূরে দূরে ঠাকুর হয়, মানে কালী পুজোটা ভালো হয়। এজন্য সাইন যাবে, এজন্য সাইন যাবে। আনন্দপুরে সিউড়ি কালী পুজো হয় না, এবছর যাবো। হ্যাঁ, সিউড়িতে কালী পূজা খুব সুন্দর হয়, বাট সাঁইথিয়াতে দুর্গা পূজা বেশ। হ্যাঁ, এক জায়গাতে এক এক রকম মানুষ আর অত টাকা। শ্রীরামপুরে শিব পূজা বেশ।
সবাইকে নিমন্ত্রণ থাকলো আমাদের একাদশীর দিন যাত্রা হবে মৃত্যু আসরে ফুলসজ্জা। এই যে তিথি সবাই আসবেন, তিথির বাবা আর এর বাবা হচ্ছে ডিরেক্টর আমাদের নাটকের যাত্রা। তারপর এরকম আবোল তাবোল গল্প করতে করতে আমরা চলে গেলাম অগ্রণী সমাজ। অগ্রণী সমাজের থিম ছিল দিল্লির লাল কেল্লায়। অগ্রণী সমাজের থিমটা প্রত্যেকবার ভিন্ন হয়। সাঁইথিয়ার অন্যতম শ্রেষ্ঠ প্যান্ডেলগুলোর মধ্যে এইটা হচ্ছে আর একটা। আগেরবার যেমন আদিয়োগীর ওই পুরো লাইটিংয়ের থিমটা করেছিল, ভীষণ সুন্দর। আর এখানে আমাদের ম্যাডাম ভিক্টোরিয়ার ডিউটি চলছিল, তো ওর সাথেও আমাদের সবার দেখা হয়ে গেল। ওর মা, ওর বোন, আমাদের যারা গেছিলাম ওর সাথে দেখা হয়ে আমরা ওকে টাটা করে আবার ঠাকুর দেখতে চলে এলাম। আমরা সবাই গেছিলাম ঠাকুর দেখতে, আর সবাই যেন ভালোভাবে ঠাকুর দেখতে পারে সেটা দেখতে গেছিল ও। এই বছর আমি মায়ের সাথে চলে এসেছি, মা, জেঠুমা, কাকিমা, মামিমা, সবার সাথে আমি ফ্যামিলি টাইম স্পেন্ড করতে চলে এসেছি। কালকে আমি ফ্রেন্ডের সাথে স্পেন্ড করেছি। আর এইটা একটা হচ্ছে আমার ফ্রেন্ডের মা, আর ওই পিছনে আসছে ওটা একটা, ওই কাকিমাকে চেনেন সবাই আশা করছি। আর এটা হচ্ছে আমাদের ছোটবেলাকার পরি। হ্যাঁ কাকিমা হ্যালো গাইস বলছে। গাইস আমরা এসেছি সবাই মিলে। হ্যাঁ ভালো আছে। এই যে ডিউটি করছিল আমার ফ্রেন্ড ভিক্টোরিয়া, যাকে আপনারা সবাই চেনেন, তার মা এটা। আর এই যে আমার মাতা, এই যে আমার মাতাশ্রী, এই আমার মানে আমি পরি আর দিশা সবসময় একসাথে থাকতাম, তো এটা আমার মা, এটা পরির মা, আর ওটা দিশার মা। অগ্রণী সমাজ থেকে হাঁটতে হাঁটতে আমরা অরুণোদয় চলে এলাম। আর অরুণোদয়ের সামনে এরকম এবছর মেলা বসেছিল, আর এরকম এখানে বিভিন্ন লাইটিংয়ের খেলা হচ্ছিল, লাল, নীল, সবুজ, হলুদ। আর এখানে সমস্ত যে নারী শক্তির কতটা জোর সেটা এখানে ফুটিয়ে তোলা হয়েছিল। তারপর যাই হোক আবার সবাইকে খুঁজে পেলাম, দেন আমরা ফুচকা খেলাম। তারপর মেঘদূত ক্লাব গেলাম। মেঘদূত ক্লাবেও ভীষণ সুন্দর লাইটিং করেছিল, আর ওখানকার ঠাকুরটাও ভীষণ সুন্দর। আর এখানেই যতগুলো ঠাকুর দেখলাম সব থেকে ভিড়, কারণ তখনই যা সন্ধেটা লেগেছে আর মানুষ ঠাকুর দেখতে বেরিয়েছে। প্যান্ডেল হোপিং অনেক বাকি, তবু আমাদের ছবি তুলতে তো হবেই। খাদ্যরসিক বাঙালি, খাবারকে কি করে ভুলে যায়। তাই আমরা সবাই মিলে চাট নিয়ে নিলাম। আর এখানকার মেঘদূতের সামনে দারুণ সুন্দর চাট বানায়, নিরামিষ হলেও অপূর্ব, তাই খেয়ে নিলাম। আমাদের ফুচকা খাওয়া কমপ্লিট, চাট খাওয়া কমপ্লিট। এবার আমরা আবার ঠাকুর দেখতে যাচ্ছি। দেন আমরা মাংসর পিঠে খাবো। মাংসর যারা মোমোকে হেড করে তারা বলে আমরা মোমো খেতে যাবো, অনেক ভালো হবে। আই লাভ মোমো, আই লাভ ফুচকা। ঠিক আমোদপুর রোডের ওখানে একটা ঠাকুর করে, ওটাও খুব সুন্দর। ওইটা হয়ে আমরা নেতাজি পল্লীর ভিতরে ঢুকে যাই। আর এছাড়াও বিভিন্ন ঠাকুর দেখি যেগুলোর হয়তো সমস্ত ক্লিপ নেওয়া সম্ভব হয়নি, যেহেতু সবাই একসাথে ছিলাম, তো কেউ যাতে না হারিয়ে যায় তো সেভাবেই যেতে হচ্ছিল। দেন এখানে অগ্নিফোজ দুটো আছে, একটা স্টেশনে আর একটা এখানে, এটার নাম অগ্নিফোজ আর ওটার নামও। এখানে আমরা ওই সাংসদের বাড়ির কাছে একটা সুন্দর লাইটিং ঠাকুর হয়, আর এখানে থিমটা ছিল মানে দুর্গাপূজা কীভাবে প্রথম স্টার্ট হয়, তো সেই ক্লিপগুলোই নিতে নিতে যাচ্ছিলাম। আর তারপরে আমরা চলে গেছিলাম মোমোর দোকানে। আমরা এত খেয়েছি কি যে বলবো, বলার কিছু নেই। বল কেমন টেস্ট? খুব সুন্দর খেতে, কিন্তু খুব গরম। মোমো তো গরমই হয়। এখানে অনেক কিছু খেয়েছি, কেউ এগ রোল, কেউ মোগলাই। ভীষণ দেরি করেছিল, তারপর বিবেকানন্দ পল্লী যেতে এই ঠাকুরটা দেখে নিয়েছিলাম আমরা। আর এখানেও প্রচণ্ড ভিড় জমা হয়ে গেছিলো। এই পাস আর ওই পাস করে হাউ ইউ ফিল? সবথেকে বড় কথা, এই মুহূর্তে কথা বলার মতো এনার্জিটা আমার পাচ্ছি না, এতটাই পায়ে ব্যথা করছে। তার মধ্যে আমি এত ভালো মেয়েকে আমি হিল পরে এসেছি, তার জন্য বলি তুমি তাকে হিলটা না বলে তোমার নিজে তুমি যদি হিলটা না পড়তে আমার প্যান্টের জন্য অসুবিধা হতো, তুমি 2 সেট পরেছো। তার জন্য আমি বলি 1 পিস সবাই পড়ো, সব থেকে
ভালো থাকবে। এদিকে বাড়ি যাওয়ার জন্য সবাই তাড়া লাগিয়েছে, কিন্তু এদের গল্প তো শেষ হবে না, তাই আমি আর ছোট মিয়া নিজেদেরকে এন্টারটেনমেন্ট করতে কি করছিলাম চলো দেখো। শুধু তোমাকেই ভালোবেসে শুকনো নদীতে ডিঙি ভাসিয়েছি মোহনার কাছে এসে, শুধু তোমাকেই ভালোবেসে ঝড়ের সামনে এসেছি আকাশের পতাকার বেশে, শুধু তোমাকে ভালোবেসে আলোর ভিক্ষা চেয়েছি দরিদ্র এই দেশে, শুধু তোমাকে ভালোবেসে এই পাঁচ তোমাকে ভালোবাসবো ভেবেছি শত যুদ্ধেরও শেষে তোমাকে ভালোবেসে এই পাঁজর ভরা ভালোবাসা দুহাত ভরে নাও, এই আলো 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 ছায়া দুহাত ভরে নাও, এই আমায় কিছু নাই বা দিলে, হে আমায় কিছু নাই বাবা দিলে নিজের করে না, তোমাকে ভালোবেসে তোমাকে ভালোবাসবো ভেবেছি শত যুদ্ধেরও শেষে শুধু তোমাকে। আমাদের এত ক্লান্তি লেগেছিল আর পা চলছিল না, তাই নিজেরা পাগলের মতো কি যে করে গেছে, আর স্টেশনের লোকগুলো আমাদেরকে কি ভেবেছে পাগল না কি নিজেও জানি না, বাট আমরা পাগলামো করতে ছাড়িনি, আমরা ভীষণ এনজয় করেছি। দেন এটা স্টেশনে আমাদের আই থিঙ্ক লাস্ট ঠাকুর দেখা ছিল। এখানে মহাভারতের যে পুরো থিমটা, সেই থিমটা এখানে ফুটিয়ে তুলেছিল। তারপর অজস্র ভিড় সামলাতে সামলাতে আমরা এগিয়ে যাচ্ছিলাম। সাঁইথিয়ার এই একটা জিনিস ভালো যে একটা ঠাকুর দেখতে শুরু করলে এক মাথা থেকে আর এক মাথাতে পুরো ঘুরিয়ে এনে খুব সুন্দরভাবে ঠাকুর দেখা যায়। আমরা শেষে ক্লান্ত হয়ে এখানে আইসক্রিম খাচ্ছিলাম, আর মামিমার এখানে হাঁচি পড়বে, কিন্তু আমি হাঁচিটা ফেলতে দেবো না, তাই হাঁচি করতেছে, আর হাঁচিটা পড়লো না মামিমায়ের। যাই হোক, পা আমাদের রেড সিগন্যাল দিচ্ছিল কি আর যাওয়া হবে না, বাট সেটাকে আমরা বুড়ো আঙুল দেখিয়ে আবার হেঁটে যাচ্ছিলাম। তারপর দাদাদের সাথে দেখা হয়ে গেছে। দাদা টাটা, তোমরা এসো গাড়িতে করে। আরও অনেক মানুষের সাথে দেখা হয়েছিল, কত শ্রীরামপুরের মানুষ, আরও কত আত্মীয় স্বজন, অনেকের সাথে দেখা হয়েছিল মণ্ডপে। তারপর আমরা আবার দুটো টোটো করে বাড়ি চলে এলাম, আর এই যে আমাদের ফাইনালি গ্রাম পৌঁছে গেলাম। গ্রামের তখন প্রায় সবাই ঘুমিয়ে পড়েছে, 10টা সাড়ে 10টা। গ্রামে তো এরকমই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, কিন্তু মন্দিরে অনেকে ছিল, যাত্রার রিহার্সাল চলছিল। সবাই টোটো থেকে নেমে যে যার মতো বাড়ি ফিরে যাচ্ছিল, আর এদিকে আমি মা আর মামিমা এক রাস্তাতে বাড়ি, তাই একসাথে বাড়ি ফিরছিলাম। আমার পুজো তো এভাবেই সুন্দর কাটছে, তোমাদের পুজো কেমন কাটছে অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, টাটা।